হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল বিডি টেক, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব আপনার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সর্বোচ্চ ৩৬টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখলে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি রিলেটেড যত কনফিউশন আছে সব কনফিউশন দূর হবে। লেটস গেট স্টার্টেড। প্রথমত, বিদেশে অবস্থান করার কারণে সময় মতো ভোটার হতে পারিনি, এখন আমি কিভাবে ভোটার হব? তো এটা অনেক প্রবাসীর এই প্রশ্নটা, সেটা হচ্ছে সরাসরি নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি ভোটার নিবন্ধনের আবেদন করতে পারেন, অথবা অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি ভোটার আবেদন করে সেটা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে পারেন। অথবা আপনি হালনাগাদ চলাকালীন, মানে নির্বাচনের আগের সময়টা, বিশেষ করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হালনাগাদ হয়ে থাকে, তখন আপনি বাড়িতেই বা আপনার এলাকায় আপনি ভোটার হতে পারেন। জাতীয় পরিচয়পত্র আবেদন করতে কি কি লাগে? জাতীয় পরিচয়পত্র আবেদন করতে শিক্ষা সনদ লাগে, সর্বনিম্ন এসএসসি অথবা জেএসসি। তো এসএসসি হলে ভালো হয়। জন্ম সনদ, অবশ্যই সেটা অনলাইন থাকতে হবে। পিতা মাতা, স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের কপি, ইউটিলিটি বিলের কপি অথবা বাড়ি ভাড়া রসিদ অথবা হোল্ডিং ট্যাক্স রসিদ, সবগুলোই লাগবে। অথবা বলে কিছু নাই। তারপরে রক্তের গ্রুপ, অনলাইন নাগরিক সনদ, তারপরে চেয়ারম্যান বা কমিশনার প্রত্যয়নপত্র, ভোটার না হওয়া, ভোটার হন নাই আগে এই ধরনের একটা অঙ্গীকারনামা, তারপরে হচ্ছে বড় ভাই বা বোনের জন্ম সনদ। প্রযোজ্য ক্ষেত্রে যদি ভাই বোন না থাকে সেটা ভিন্ন ব্যাপার। আপনি যেই লোকেশনে আছেন সেটার খতিয়ান, এক কপি খতিয়ান। নিজ নাম পরিবর্তন করতে কি কি ডকুমেন্টস লাগে? তো সেটা আমরা নিচে জানি যে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত কপি লাগে। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট, জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি। অনেক সময় শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিলে হয়ে যায়। স্ত্রীর নাম বাদ বা সংযুক্ত করতে কি লাগবে? তো এটা দুইটা কারণ হতে পারে। বিবাহের কারণে স্বামী বা স্ত্রীর নাম সংযুক্ত করতে চাইলে বা বিয়োজন করতে চাইলে অবশ্যই কাবিননামা এবং স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। আর বিচ্ছেদের কারণে যদি স্বামী স্ত্রীর নাম বাদ দিতে চাইলে তালাকনামা সত্যায়িত কপি জমা দিতে হবে। মানে সংযুক্ত করতে হলে কাবিননামা লাগবে, আর বিচ্ছেদের ক্ষেত্রে নাম বাদ দিতে চাইলে তালাকনামার কাগজ লাগবে। পিতামাতার নাম আমূল পরিবর্তন হলে কি কি জমা দিতে হবে? এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ, রেজিস্ট্রেশন কার্ড, নম্বর পর্দ জমা দিতে হবে। পিতামাতার পরিচয়পত্রের সত্যায়িত কপি, পিতামাতা মৃত হলে ভাই বোনের পরিচয়পত্রের সত্যায়িত কপি, আর অন্যান্য কাগজপত্র যেমন কোড এফিডেভিটও লাগতে পারে, তবে ইদানিং কোড এফিডেভিটটা শিথিল করা হয়েছে ভোটার আইডি সংশোধনের ক্ষেত্রে। এসএসসি সমান সার্টিফিকেটধারীর জন্ম তারিখ সংশোধন করবেন কিভাবে? এসএসসি বা সমান পরীক্ষা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মানে যাদের সনদ আছে তাদের শুধু সনদ দিয়ে আপনি সংশোধন করতে পারেন। আচ্ছা, তারপরে নতুন ভোটার হয়েছি, এনআইডি হয়েছে কি না জানতে চাচ্ছেন। কিভাবে এনআইডি সংশোধন, মানে এনআইডিটা ভেরিফাই করবেন নতুন ভোটার হয়েছেন? কোনো মোবাইল অপারেটর থেকে অথবা আপনার যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে এনআইডি নাম্বার পেতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এনআইডি, বড় হাতের, স্পেস দিয়ে লিখতে হবে ফর্ম নাম্বার, আপনাকে যেই স্লিপটা দেওয়া হয়েছে সেটার নাম্বার, স্পেস দিয়ে আপনার জন্ম তারিখ, মাস, সাল লিখে আপনি 105 নাম্বার পাঠিয়ে দিবেন। ফ্রিতে এসএমএসে আপনার এনআইডি নাম্বার পেয়ে যাবেন এবং এই ধরনের এনআইডি, তারপর স্লিপ নাম্বার, তারপর জন্ম তারিখ, এভাবে যেভাবে দিয়েছি এভাবে দিয়ে 105-এ পাঠিয়ে দিবেন। আপনার মোবাইলে কি চলে আসবে? এনআইডি নাম্বারটা চলে আসবে। সে নাম্বার দিয়ে আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নেবেন। তারপর হচ্ছে একটি এনআইডি কার্ড কতবার সংশোধন করা যায়? একটা তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যায়, তবে ঠিকানা, স্বামীর নাম বা স্ত্রীর নাম, রক্তের গ্রুপ একাধিকবার পরিবর্তন করতে পারবেন। কখন থেকে ভোটার আইডি চালু হয়? আমরা জানি 2008 সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেয়া শুরু হয়। তারপরে স্থানীয় ঠিকানায়
ভোটার হব নাকি অস্থায়ী ঠিকানায় ভোটার হব? আপনি স্থানীয় বা অস্থায়ী যে কোনো একটি জায়গায় ভোটার হতে পারেন। দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন করেছেন কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, এখন আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন, কিভাবে করবেন? নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার এই আবেদনটি ভুল হয়েছে এটা বলে নতুন করে বা সঠিকভাবে আবেদন করার সুযোগ দিতে নির্বাচন কমিশনারকে রিকোয়েস্ট করবেন, উনি প্রয়োজন বোধে সেটা ডিলিট করে দিবে। আর এটা নির্বাচন কমিশনার চাইলেই 1 মিনিটেই ডিলিট করে দিতে পারেন। দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র বা সংশোধন সার্টিফিকেটবিহীন জন্ম তারিখ সংশোধন কিভাবে করবেন? কারণ যাদের সার্টিফিকেট আছে তারা না এসএসসি সনদ অ্যাটাচ করলে সংশোধন হয়ে যায়, কিন্তু যাদের নাই তারা কি করবেন? তারা মানে ভোটার আইডির আগে ইস্যুকৃত জন্ম সনদ যদি থাকে সেটা অ্যাটাচ করবেন, সিভিল সার্জনের বয়স প্রমাণ, মেডিকেল টেস্ট রিপোর্ট বা প্রত্যয়নপত্র, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সার্ভিস বুক, পিতামাতার ভোটার আইডি, ভাই বোনের জন্ম সনদ, তারপরে পিতামাতার ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি। জাতীয় পরিচয়পত্র কোনো নামের পূর্বে যদি পদবি, উপাধি বা খেতাব সংযুক্ত করতে চান সেটা করতে পারবেন কি না? পারবেন না। তো কিছু ক্ষেত্রে আপনি মজুমদার যোগ করতে চাচ্ছেন, আপনার ভূঁইয়া যোগ করতে চাচ্ছেন, আপনার জন্ম নিবন্ধনে আছে কিন্তু ভোটার আইডিতে নেই, সেক্ষেত্রে আপনি যোগ করতে পারবেন। কিন্তু ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই কথাগুলো আপনি কী করতে পারবেন না, সংযুক্ত করতে পারবেন না। তো বংশের নাম আপনি সংযুক্ত করতে পারবেন। যাই হোক, জীবিত পিতা বা মাতা ভুলক্রমে মৃত লেখা হয়েছে, এখন করণীয় এটা কি করতে হবে? পিতা, স্বামী বা মাতাকে মৃত উল্লেখ যদি করে তো সেক্ষেত্রে আপনি মৃত সনদ অবশ্যই দাখিল করতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র ঠিকানা সংশোধন করবেন কিভাবে? ঠিকানা সংশোধন করতে হলে আপনি অনলাইন থেকে 13 বা 14 নাম্বার যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে সেখান থেকে ওয়ার্ড কমিশনারের স্বাক্ষর নিয়ে ওটার সাথে সংশ্লিষ্ট যে কাগজপত্র আছে, আপনার নিজ জন্ম নিবন্ধন, পরিবারের বিভিন্ন সদস্যদের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন বিল বা কর আদায়ের কপি, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র, ওনার ভোটার আইডি নাম্বার বা ভোটার আইডি, তারপরে আপনার জমির খতিয়ান বা ইউটিলিটি বিল, যে কোনোটা প্রদান করা লাগবে। হারানো জাতীয় পরিচয়পত্র কীভাবে উত্তোলন করবেন? থানায় প্রথমে আপনি জিডি করবেন, ভোটার আইডি নাম্বার উল্লেখ করে, তারপর ডুপ্লিকেট রি-ইস্যুর জন্য আবেদন করবেন এবং অফিস থেকে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করে পরবর্তীতে আপনি অনলাইন থেকে সেটা ডাউনলোড করে নেবেন। জাতীয় পরিচয়পত্র কত বয়স, জাতীয় পরিচয়পত্র করতে বয়স কত লাগে? আমরা নিশ্চয় জানি বর্তমান সরকার এখন 15 বছরের অধিক যারা তারাই ভোটার আইডির জন্য আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র থাকলে ভোট দেওয়া যাবে কি? না, অবশ্যই দেওয়া যাবে না। ভোটার তালিকায় আপনার নাম উল্লেখ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র চাকরির জন্য বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্র লাগে কি না? তো এটা হচ্ছে লাগে না, তবে নিরাপত্তা বা ভেরিফিকেশনের স্বার্থে বেসরকারি বা সরকারি চাকরির জন্য বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়। আমি অবিবাহিত, আমার এনআইডিতে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে, অ্যান্ড কীভাবে তা সংশোধন করা যাবে? সংশ্লিষ্ট উপজেলা, থানা বা জেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনি অবিবাহিত একটি প্রমাণপত্র বা সনদ সংগ্রহ করতে হবে, তারপরে আপনি অনলাইনে আবেদন করা যাবে বা সরাসরি আপনি আবেদন করতে পারেন। পেশা পরিবর্তন করতে চাইলে করতে পারবেন কি না? হ্যাঁ, অবশ্যই আপনি পেশা পরিবর্তন করতে চাইলে পেশা পরিবর্তন করতে পারবেন, তবে সেটা অবশ্যই আপনি সরাসরি করতে পারেন নির্বাচন কমিশন অফিসে গিয়ে, অথবা অনলাইনেও আপনি আবেদন করতে পারেন, তবে এই বিষয়টা এনআইডি কার্ডে উল্লেখ থাকে না। আমার এনআইডি কার্ডের ছবি অস্পষ্ট বা ছবি পরিবর্তন করতে চাচ্ছেন, সেটা পারবেন কি না? ছবি পরিবর্তন করতে চাইলে আপনি অনলাইনে পরিবর্তন করতে পারবেন না, এটা সরাসরি আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে আবেদন করতে হবে, সরাসরি উপস্থিত থেকে আবেদন করতে হবে। বয়স্ক ভাতা বা অন্য কোনো ভাতা জন্য বয়স হয় নাই, বাট আপনি বয়স বাড়াইতে চাচ্ছেন, সেটা করা যাবে কি না? না, অবশ্যই সেটা করতে পারবেন না। তারপর হচ্ছে এনআইডিতে অন্য ব্যক্তির তথ্য চলে আসছে, সেটা হতে পারে তার অন্য ব্যক্তির ছবি চলে আসছে, নাম চলে আসছে, জন্ম তারিখ চলে আসছে, ঠিকানা চলে আসছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি সশরীরে নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে সেখানে বায়োমেট্রিক যাচাই সাপেক্ষে সংশোধন আবেদন করবেন।
স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে করতে পারবেন কিনা, নতুন স্বাক্ষর এবং নমুনা স্বাক্ষর যোগ্য প্রমাণপত্র সংযুক্ত করতে আবেদন করতে হবে। বিশেষ করে স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে আপনি যে স্বাক্ষরটা ব্যবহার করেন সেটা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, কোনো চেকে সেই স্বাক্ষরটা আপনি ইউজ করেন কিনা, সেই প্রমাণপত্র দিতে হবে। আর অবশ্যই আপনি স্বাক্ষরপত্র শুধুমাত্র স্বাক্ষর একবারই পরিবর্তন করতে পারবেন। হারানো আইডি কার্ড পেতে কোনো ফি দিতে হবে কিনা, হারানো আইডি কার্ড পেতে সরকার কর্তৃক নির্ধারিত ফি দিতে হবে, রি-ইস্যু ফি দিতে হবে। ভোটার আইডির তথ্য সংশোধনের জন্য কি কোনো ফি দিতে হবে? ভোটার আইডির তথ্য সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি দিতে হবে। হারানো সংশোধন একই সাথে করা যায় কিনা, মানে আপনি হারিয়েছেন, এখন এটা উত্তোলন করবেন নাকি সংশোধন করবেন, নাকি দুইটা একসাথে করবেন? হারানো এবং সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড উত্তোলন করতে হবে, তারপরে সংশোধনের জন্য আবেদন করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্র বা স্লিপ হারালে করণীয়। আপনি নতুন ভোটার হয়েছেন, প্রাপ্তি স্বীকারপত্রটা হারিয়ে ফেলেছেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই জিডি করতে হবে। তারপরে নির্বাচন কমিশন অফিসে গিয়ে জিডি কপিটা দেখাবেন এবং ওনারা আপনার ফাইল বা নথিপত্র, আপনার তথ্য অনুযায়ী নথিপত্র বা রেজিস্টার চেক করবে। সেখান থেকে আপনাকে যে স্লিপের যে নাম্বারটা বা নতুন করে একটা স্লিপ আপনাকে দিয়ে দিবে অথবা কোনো কিছুর মধ্যে লিখে দিবে। একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ড, পিতা মাতা নাম যদি অভিন্ন হয়, মানে ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনি একসাথে সংশোধন করতে পারবেন কিনা। সকল কার্ডের কপি, প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে সংশোধন আবেদন করবেন। তারপরে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু ভোটার আইডিতে এসএসসি বা তার বেশি লিখেছিলাম, তো সেক্ষেত্রে সংশোধনের উপায় কী? আপনি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এসএসসি পাস করেননি, ভুলক্রমে লিখেছিলেন, মর্মে হলফনামা করে কপিসহ সংশোধন আবেদন করতে হবে। যাই হোক, এক নামে একাধিক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন না, কারণ বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কারণে একাধিক নিবন্ধন করা সম্ভব না। তারপরে অনেক সময় দেখা যায় যে আমাদের সার্ভার জটিলতার কারণে আপনি স্থায়ী ঠিকানায় একটা করে ফেলেছেন, অস্থায়ী ঠিকানায় একটা করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু জেল জরিমানা মামলার সম্মুখীন হবেন। আর এক নামে একাধিক জাতীয় পরিচয়পত্র করলে শাস্তি কী? আপনার 2টি আইডি ব্লক করে দেওয়া হবে এবং আপনার জেল জরিমানার ব্যবস্থা হবে। তবে এটা সারেন্ডার করলে হয়তো আপনি মাপ পেতে পারেন। তো এই ছিল ভোটার আইডি রিলেটেড বিস্তারিত আলোচনা। ভোটার আইডি রিলেটেড আমার চ্যানেলে প্রায় 60টি ভিডিও রয়েছে, আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। ভোটার আইডি, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি সবসময় শেয়ার করে থাকি। আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ইফ ইউ আর নিউ কামার টু মাই ইফ ইউ হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসবুক পেজ রয়েছে ইব্রাহিম 36 অল বিডি টেক নামে, আপনারা চাইলে ফেসবুক পেজেও কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।